গোপন শিরক। যে এই শিরকে আসগরের ভয়াবহতা কি করলে আমরা এই শিরকে আসগর থেকে বেঁচে থাকতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা বিসমিল্লাহির রাহমানির রাহিম لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال عليه الصلاة والسلام إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر قال الرياء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন এবং আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি সেই মহান মানবতার দূত যিনি আমাদের আদর্শ, সে রাসূলের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গোপন শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, অর্থাৎ যার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসা ছিলেন। সেখানে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন যে আমি তোমাদের উপর সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, সেটি হলো গোপন শিরক। আর শিরকুল আসগর, ছোট শিরক। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওমা শিরকুল আসগর, শিরকে আসগর কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রিয়া, তা হলো রিয়া। রিয়া কি? রিয়া হলো লোক দেখানো কাজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, এগুলো যদি লোক দেখানো হয় এটাকে বলা হয় রিয়া। এবং এই শিরকে আসগার এর বিভিন্ন উদাহরণ রয়েছে। কিছু উদাহরণ রয়েছে, যেমন 1 নম্বরে হচ্ছে রিয়া, অর্থাৎ লোক দেখানো, অর্থাৎ নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো মানুষকে দেখানোর জন্য করা, এটাই হচ্ছে রিয়া, এটাই হচ্ছে শিরকে আসগর। এবং 2 নম্বর শিরকে আসগর হলো, অর্থাৎ গোপন শিরক হলো মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার নিয়তে কাজ করা, অর্থাৎ কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষ প্রশংসা করবে এই উদ্দেশ্যে কাজ করা, এটাকে বলা হয় লোক দেখানোর নিয়তে কাজ করা। এটা হচ্ছে গোপন শিরক, এটা হচ্ছে শিরকে আসগর। এবং 3 নম্বর গোপন শিরক বা শিরকে আসগর হলো নিজের অন্তরে অন্যের উপর ভরসা রাখা, যেমন আল্লাহর পরিবর্তে মানুষ, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতার উপর এমনভাবে নির্ভর করা যে এসব কিছুই আমাকে চালাইতে পারে, আমাকে খাওয়াইতে পারে, হ্যাঁ, এগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না, এইরকম ধারণা করা, এরকম বিশ্বাস করাই হচ্ছে শিরকে আসগর। অর্থাৎ নিজের অন্তরে অন্যের উপর ভরসা রাখা, এটাও শিরকে আসগর। শিরকে আসগরের ভয়াবহতা কি? এই শিরকে আসগর খুবই বিপজ্জনক। এর 1 নম্বর কারণ হচ্ছে এই শিরকে আসগর আমাদের যত আমল রয়েছে সব আমলকে বিনষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বিনষ্ট করে দেবে কে? আল্লাহ। এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলি নাউজুবিল্লাহ। এখন আমাদের করণীয় কি করলে আমরা এই শিরকে আসগর থেকে বেঁচে থাকতে পারবো? এর 3টা প্রতিকার। কয়টা প্রতিকার? 3টা প্রতিকার। 1 নম্বরে হলো যে যদি আমরা শিরকে আসগর থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সমস্ত কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এবং 2 নম্বর প্রতিকার হলো বারবার নিয়ত ঠিক করা, নিয়তকে বারবার কনভার্ট করা, আপডেট করা।
এবং তৃতীয় নম্বর প্রতিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকে আসগর থেকে রক্ষা পাওয়ার জন্য একটি আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কি? দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। এখন এই দোয়াটা তো আমরা অনেকেই পারি না। আমাদের করণীয় কি? এই দোয়াটা আমরা অনলাইনে সার্চ দিলে আমরা পাবো। ইউটিউবে বলেন, ChatGPT বলেন, এখানে আমরা যদি সার্চ দেই যে শিরকে আসগর থেকে, গোপন শিরক থেকে রক্ষা পাওয়ার যে দোয়াটা, এটা যদি আমরা সার্চ দিই সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে। আমরা যদি আমল করতে চাই, তাহলে আমাদের জন্য খুবই সহজ আমল করা। আমরা এক সার্চে আমরা পেয়ে যাচ্ছি, কোনো আলেমের কাছেও যাওয়া লাগতেছে না। সম্মানিত উপস্থিতি, আমল করতে হবে। এই জীবন আমল করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। পবিত্র কালামের মধ্যে আছে না, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা দুনিয়ায় আসছি ইবাদত করার জন্য, আমাদের ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই গোপন শিরক এত মারাত্মক, যেটা ওই গভীর রাত্রে কালো পিঁপড়ার হেঁটে যাওয়া যেরকম সে হেঁটে যায়, তার আওয়াজ শুনতে পাওয়া যায় না এবং সে তার গন্তব্যে পৌঁছে কি করে, চিনি বা মিষ্টান্ন জাতীয় খাবার খেয়ে চলে আসে, ঠিক সেইভাবে এই গোপন শিরক মানুষের অন্তরে এমনভাবে ঢুকে গিয়ে তার সমস্ত আমল বিনষ্ট করে দেয়। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।